আসসালামু আলাইকুম এবং সবাইকে পবিত্র ঈদ মোবারক। আপনারা কেমন আছেন দর্শক? প্রিয় দর্শক, আপনারা একটু লাইভে যুক্ত হয়ে যান। আমি লাইভে এসেছি। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই এই আগে খেয়ে ফল ফসল পারি, আপনারা হয়তো জানেন যে আমাদের এই পবিত্র ঈদ আসলে মানুষ এত সুন্দর আনন্দের সহিত উদযাপন করছে। আসলে এই ঈদ উল ফিতর এত আনন্দ উৎসব মুখর আসলে পরিবেশে যে এই মানে ঈদ পালন সকল স্থানে হয়েছে আসলে আপনারা দেখেছেন। কিন্তু ফ্যাসিবাদী এই ফ্যাসিবাদী এদেশ থেকে 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রথম ঈদ আসলো সাধারণত জনগণের মাঝে। কিন্তু জনগণ যে নাট্য র্যালি বের করে আসলে নেচে গিয়ে যে ঈদ পালন করছে, আসলে এটা খুবই আনন্দের বিষয় এবং উৎসবের বিষয়। বুঝছে? হ্যাঁ, তো দর্শক, আপনারা হয়তো আরও জানেন যে আমাদের এখন থেকে বাংলাদেশের সকল স্থানে সকল জায়গাতেই যেন এই আনন্দ যেন আসলে থাকুক, এটাই আমাদের আশা, এটাই প্রত্যাশা কিন্তু আমাদের সবার মনে। কিন্তু প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী থাকতে মানুষ কখনো কোনো আনন্দ উৎসব কোথাও কিছু করতে পারে নাই। কিন্তু শুধু সেখানে যেখানেই যাক সেখানেই শুধু মনে একটা ভয় আতঙ্ক থাকতো যে কখন কোন পথ দিয়ে পুলিশ প্রশাসন এবং তারই দস্যু বাহিনীরা হয়তো না জানি কোন ক্ষতি করে ফেলাবে এবং কি করবে, এটাই মনে আতঙ্ক ছিল। ঘটছে। তবে দর্শক, আজকে আপনারা জানেন যে এই শরীয়তপুরে আওয়ামী লীগ বিএনপি দুপক্ষের সংঘর্ষ শুরু হয়েছে। আপনারা আসলে দেখুন, জানুন আসলে এই ঘটনার পিছনে আসলে জড়িত অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যেভাবে গোলাগুলি হচ্ছে এবং মারছেন, বাংলাদেশের এই ভয়ঙ্কর শব্দ যেন আর কোনো জনগণের কানে না আসুক, এটাই আমাদের আশা, এটাই প্রত্যাশা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশে 17 বছরে যে বাকশাল কায়েম করেছিল এবং সাধারণত জনগণকে গোলাগুলি করে এবং বোমা মারিয়ে যেভাবে আতঙ্কে রাখছে, ওই সকল দস্যুরা আর এই বাংলাদেশের মাটিতে যেন এই রকম সাউন্ড যেন আর কোনো জনগণের কানে না যায়, আপনারা লক্ষ্য রাখবেন। না হলে এই দস্যুদেরকে শাস্ত করতে হবে, না হলে এর আবারও দেখা যাচ্ছে যে মাথা উঁচু করে দিয়ে আবারও এদেশে খুন গুমের রাজত্ব কায়েম করবে। তবে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কখনো কোনো দিন অগ্রসর হবেন না এবং সকল বিষয় আপনারা রাজপথে নামুন আবারও। তবে আমি ডাক্তার তত্ত্বাবধায়ক ইউনূস সাহেবকে বলছি যে আপনি অবিলম্বে নির্বাচন দিয়ে দিন। সংস্কার নামে